দোষীদের সাব্যস্ত না মানে শাস্তি উপযুক্ত শাস্তি না দেওয়া হবে ততদিন পর্যন্ত আমাদের লাগাতার আন্দোলন চলছে এবং চলবে। কারণ এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে এরকম সময় টালবাহানা, কর্মক্ষেত্রে কোনো মেয়ে কোনো মানুষ নিরাপত্তা তাদের নেই। এইরকম পরিস্থিতিতে ডাক্তাররা চিকিৎসা ব্যবস্থা আমাদের তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এরকম অবস্থা আমরা অতি অবিলম্বে এই জঘন্য খুন এবং ধর্ষণের এই যে তার যে কাণ্ড তার দোষীদের অবিলম্বে আমরা শাস্তি চাই। এই নৃশংস এই যে খুন করা হলো এবং পরিকল্পিতভাবে সব লোপাট প্রমাণ লোপাটের করার চেষ্টা করা হচ্ছে, এই জিনিস আর চলবে না। প্রয়োজনে যত মিছিল করার দরকার, মিটিং করার দরকার, আমরা এইভাবেই লড়ে যাব। আমাদের নিরাপত্তা নেই, আমরাও তো কর্মক্ষেত্রে, আমিও তো একজন নারীর উপরেও আমি একজন মা, আমার বাচ্চারাও বাইরে কাজ করছে, তাদের নিরাপত্তা নেই। আমরা কোন সমাজে বাস করছি? আমরা কোন সমাজে বাস করছি? আমাদের অবিলম্বে দোষীদের শাস্তি হওয়া চাই চাই, না হলে আমাদের এই আন্দোলন লাগাতার চলছে, লাগাতার চলবে। আমরা মানুষ, আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের আর্জি করেন এই প্রতিবাদে আমরা ফাঁসি চাই, আর সিবিআইকে সম্পূর্ণরূপে সাহায্য করতে হবে। আসল দোষীরা যাতে শাস্তি পায়, আমরা সেই রাখছি। আন্দোলনের নামে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, বিষয়টাকে সাধারণ মানুষ হিসেবে কিভাবে দেখছেন? একদমই না, সাধারণ মানুষ তো আমাদের সাথেই আছে, সবাই তোমরা সাধারণ মানুষই। আন্দোলনের নামে চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে, কি বলবেন? একদমই না, সেটা চিকিৎসা ব্যবস্থা ব্যাহত হওয়ার তো ব্যাপার নেই। চিকিৎসা ডাক্তাররাও চাইছে চিকিৎসা ব্যবস্থা করতে, কিন্তু তাদের সেফটি তো দরকার আগে। আমি কর্মক্ষেত্রে এসেছি, আমি সেফটি না, আমি কিভাবে তাদেরকে সাহায্য করব? একদম আমার সাহায্য দরকার। আমি যেমন সাহায্য পাবো সেরকম আমি আরেকজনকে সাহায্য করব। আমার ছেলে ডাক্তার, সে আমাকে বলছে মা পথে নামো, আমরা সেফটি নেই। নারীকে যদি পিছনে করে একটা ভুল ঘটনাটা যদি ওরা ভাববে আমরা এরকম করে আমাদেরকে পিছাইতে পারবে না। আমরা আরো আগে বাড়বো, আরো আগে বাড়বো, আমাদেরকে কেউ পিছাইতে পারবে না। নারী আন্দোলন এখানেই শেষ না, আমাদের আন্দোলন চলতে থাকবে। আমাদের নারী শক্তির এই আন্দোলন আজকে এখানে থামবে না, এরপরে আমরা বৃহত্তর আন্দোলনে যাব। এই আন্দোলন আমাদের চলতেই থাকবে। আর সত্যি কথা বলতে আমাদের লজ্জা করছে, আমরা কোন সমাজে বাস করি। আজকে শিক্ষিত সমাজ যদি এরকম করে তাহলে আর মানে পিছিয়ে পড়া মানুষদেরকে আমরা কি বলবো? আমরা তো নিজেরা শিক্ষিত হয়ে সমাজকে এত জাগরণ করতে হচ্ছে।